আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খোলা যায়। তো মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা আসলে কি, এটা সম্পর্কে একটু আলোচনা করি। আপনারা অনেকেই জানেন যে অনলাইন থেকে আয় করা যায়। তো কিভাবে? কয়েকটা প্ল্যাটফর্ম আছে অনলাইন, যেগুলোর মাধ্যমে আপনি বিদেশি কোনো কোম্পানির কাজ করবেন, কাজ জমা দিবেন, টাকা নেবেন। তার মধ্যে অন্যতম হলো ফাইবার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ইটিসি। এর মধ্যে এই ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে আপনার কাজ করতে অনেক কষ্ট। যেমন ওইখানে আপনার গিগ তৈরি করতে হয়, গিগ পোস্ট দিতে হয়, আপনি ডিসক্রিপশন লিখতে হয়, একদম দিতে হয়, অনেক অনেক সমস্যা কোনো শেষ নাই। তো কাজ পেতে অনেক কষ্ট, এবং কাজ পেলে ওইখানে ইনকামও ভালো। বুঝেন তো, যেটা কষ্ট করে পাওয়া যায় সেটাতে কেসটাও ভালো হয়। তো এখানে মাইক্রো ওয়ার্কার্স এমন একটা অ্যাকাউন্ট যেটাতে আপনি অ্যাকাউন্ট খুললে কাজ পাবেন, এবং কাজগুলো খুবই কম সময়ে, কম শর্তে করতে পারবেন। যে কেউ করতে পারবেন, কাজগুলো অনেক সহজ এবং কম সময় করা যায়, এবং আপনি ইনকাম করতে পারবেন। তো মাইক্রো ওয়ার্কার্সে সেন্ট আকার ইনকাম হয় আর কি। সেন্ট আকার ইনকাম বলতে এখানে 100 সেন্ট হলে $1। আপনার একটা কাজ করলে 30 সেন্ট, 40 সেন্ট বা 10 সেন্ট, 20 সেন্ট, কাজের উপর ডিপেন্ড করে সেন্ট। আমার জমা দেওয়ার সিস্টেমও অনেক ভালো, এবং উইথড্র করার সিস্টেমও খুব সহজ। আপনি ব্যাংকে উইথড্র করতে পারবেন পেপ্যাল অথবা ইটিসি। তো যাই হোক, সেটা হলো অ্যাকাউন্টের ভিতরের কথা। আমরা এখন অ্যাকাউন্টটা করবো কিভাবে সেটা একটু দেখবো। প্রথমত রেজিস্টারে ক্লিক করবেন, microworkers.com-এ ঢুকবেন, ঢুকে রেজিস্টারে ক্লিক করবেন। আচ্ছা, তো দেখুন এখানে microworkers.com এই ওয়েবসাইট ঢুকবেন। ঢুকার পর আমি প্রথম থেকে আবার দেখাই। এই ওয়েবসাইট ঢুকার পরে এরকম একটা পেজ আসবে, আপনি মোবাইল দিয়ে লগ ইন করেন অথবা পিসি দিয়ে। এরকম একটা ওয়েবসাইট আসবে, আসার পরে রেজিস্টারে ক্লিক করবেন। যখন রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে, ঠিক আছে? এই ফর্মটা আপনাকে সুন্দর ও সঠিকভাবে পূরণ করতে হবে। তো মনে রাখবেন, এই ফর্মটা যখন আপনি পূরণ করবেন তখন এক্স্যাক্টলি ঠিকানা, নেমগুলো দিবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ড এবং ব্যাংকের সাথে সাদৃশ্য মিল আছে, ঠিক আছে? তো যাই হোক, যদি আপনি ওইভাবে না দেন তাহলে হয়তো উইথড্র করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই কারণেই প্রথম থেকেই অ্যাকাউন্টটা ঠিকভাবে করা উচিত। যাই হোক, তো প্রথমত আপনার নাম, ফার্স্ট নেম এমনি দিলাম, মিডল নেম রাজন দিলাম, আর লাস্ট নেম হোসেন রাজন। Sorry। আচ্ছা, তো কোম্পানি হলো, আপনি যদি অনেকে মিলে কাজ করেন তখন সেটাকে বলা হয় কোম্পানি। একটা কোম্পানিতে আপনি 50 জন বা 20 জন আছেন, ওরা সবাই মিলে কাজ করতেছেন, তাহলে ওই কোম্পানির নামটা ইউজ করতে পারেন। আর যদি কোনো কোম্পানি না থাকে, আপনি সিঙ্গেল হন, তাহলে কোনো প্রয়োজন নেই। বার্থ ডেট আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন যেভাবে আছে, ঠিক। তারিখ, মাস, সাল। ইমেল, যে ইমেলটা আপনি ব্লুড ইমেল আর কি, ভ্যালিড ইমেল, যেটা আপনি যেন ইমেলটা আপনার কাছে থাকে, এবং ইমেলটা সবসময় থাকে। ইমেল দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন, ইমেল দিয়ে কোড আনতে পারেন, ইটিসি সব কাজ ইমেলে করতে হয়। তো ইমেলটা খুবই ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন, দেখেন ইউজ সাজেস্টেড পাসওয়ার্ড। এখানে বলতেছে যে নাম্বার, ক্যাপিটাল, স্মল এবং অন্যান্য যে সাইনগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার সবগুলো লেটার ইউজ করা হয়, ঠিক আছে? তখন পাসওয়ার্ডটা যেন এমনভাবে দিবেন ভুল যেন না যান, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাড্রেস আপনার, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মেলিং অ্যাড্রেস। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা খুবই সঠিক এবং টোটাল আছে, ঠিক আছে? যে আমি আমার নাসিপুর রায়পুর 6 নং মসজিদ বাড়ি সব কিছু দিয়ে দিলাম। আচ্ছা, দেন জিপ কোড হয়ে গেল 3710, লাক্সমিপুর সিটি, লাক্সমিপুর স্টেট, বাংলাদেশ। এগুলো অটোমেটিকলি চলে আসছে এখানে দেওয়ার পরে। আর আপনি যদি অটোমেটিক না আসে, তাহলে আপনি যখন লিখবেন, এগুলো আমার আগে অটো করা আছে, এখানে চলে আসছে। আপনি এখানে আপনার লিখবেন, লেখার পরে জিপ কোড আপনার যেখানে জিপ কোডটা যত আপনি দিবেন, অথবা গুগল থেকে জিপ কোডটা বাড়ি করে নেবেন। সিটিটা দিবেন, সিটি যেটা ওইটা দিবেন, সিটি পর স্টেটটা দিবেন একই। কান্ট্রিটা দিবেন বাংলাদেশ। এখানে যে এমপ্লয়ের সাবস্ক্রিপশন, আপনার সাবস্ক্রিপশন আপনি 3 ধরনের কাজ করেন, আর আপনি সবগুলো দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। দেন সাবমিট। এবার সবগুলো তথ্য দেখে নেবেন সব ঠিক আছে কিনা। কোম্পানি হয়ে গেল, আমি কোম্পানি দিই নাই। পাসওয়ার্ড রাজনাসী@gmail.com, সব ঠিক আছে, সাবমিট।
ইমেল অলরেডি টেকেন, ইমেল অলরেডি টেকেন। আচ্ছা, বলছে এই ইমেল দিয়ে হবে না, অন্য একটা ইমেল দিয়ে চেষ্টা করার জন্য, যেহেতু ইমেলটা অলরেডি টেকেন। তো আমরা অন্য একটা ইমেল দিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো এখানে আমি একটা ইমেল দিলাম, রাজন হোসেন 770@gmail.com। দেন সাবমিট দিলাম। সাবমিটের পাসওয়ার্ডটা, সরি, পাসওয়ার্ড আবার দিতে হবে। আচ্ছা, দেন সাবমিট। আচ্ছা, সাবমিট হয়ে গেল। সে পাসওয়ার্ড দিলাম। এবার হচ্ছে ইমেল ভেরিফিকেশন। বলতেছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ট টু দিস অ্যাড্রেস, রাজন হোসেন 770@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। দেখুন, এটা হলো যে আমার ইমেল অ্যাড্রেস, এই যে মাইক্রো ওয়ার্কার্স। বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট, বিফোর উই হ্যাভ অ্যাক্টিভস ইউর অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এবার ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার জন্য ক্লিক করলাম। আগের ইয়েগুলো আপনি ডিলিট করে দেন, ইমেল রাখতে পারেন যদি কাজে লাগে। আচ্ছা, তো এটা হলো আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে দেখেন ইমরুল রাজন হোসাইন, এগুলো আমার মেম্বার্স, এত আমার আইডি, আপনার জব আইডি, এটা হলো ইউজার নেম। আমরা একটা ইউজার নেম সেট করতে পারি, ঠিক আছে। মেম্বার্স, এত আপনি আপনার ইউজার নেম অ্যাড করতে পারেন। রাজন 44, I understand that update username, username update is Rajan 44, হ্যাঁ। ব্যাক অ্যাকাউন্ট সেটিং, এখানে দেখেন এই যে অ্যাকাউন্টে ক্লিক করলে এই সেটিংটা চলে আসবে, ঠিক আছে। এটা হলো আপনার অ্যাকাউন্ট সেটিং। আপনি যে নামটা দিয়েছেন, পূর্ণ নাম ইমরুল রাজন হোসেন, কোম্পানি নাইম, কান্ট্রি বাংলাদেশ। এখানে নাম আর কান্ট্রিটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তো ফোন নাম্বারটা আমরা একটু অ্যাড করে দিই। এখানে 880 আছে, তাহলে 1 থেকে 017 আচ্ছা 0162417 কান্ট্রি কোড, এরিয়া কোড, লোকাল নাম্বার সব কিছু ঠিক আছে। এবার আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। করার পরে ভেরিফাই ইউর ফোন নাম্বার, ঠিক আছে। আমাকে ফোন নাম্বারে একটা কোড অথবা কল যাবে, দেন আমার নাম্বারটা ভেরিফাই হবে। আচ্ছা, তো এখানে বলছে ইফ ইউ আর না আনএবল এসএমএস টু ফোন নাম্বার to verify phone number, modify your phone number. Your phone number is important. Screenshot should also your mobile phone number. আচ্ছা, তো ফ্রেন্ডস দেখুন, এখানে যে লিখলো ইফ ইউ আর সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু অ্যাপ ফ্রম ইউর ফোন, এই নাম্বার, আপনি যে নাম্বারটা ভেরিফাই করবেন এই নাম্বার থেকে আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে। এই নাম্বারে লিখতে হবে অ্যাক্টিভেট, তাহলে আপনার মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ হয়ে যাবে। যাই হোক, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এসএমএস পাঠিয়ে দিচ্ছি অলরেডি, কিছুক্ষণ পরে এটা কনফার্মেশন হয়ে যাবে। তো দেখুন, আমি আবার আমার অ্যাকাউন্টে যাই। এই যে আমার ভেরিফাইড হয়ে গেছে নাম্বারটা, ঠিক আছে। আমার এসএমএসটা ওরা গ্রহণ করলো এবং নাম্বারটা ভেরিফাইড করে দিল, শেষ। এটা আমি রিসেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এ হলো মূলত আমার টোটাল ইয়ে আর কি। ইমেল চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইমেল নোটিফিকেশন চেঞ্জ করতে পারবেন। তো যাক, এটা হলো আমার জবস। দেখুন, এখানে যদি আমি জবসে ক্লিক করি, আমাকে অ্যাভেলেবেল জবস, লক জবস, এখানে অনেক, আপনি যদি অল জবসে ক্লিক করেন তাহলে সব রকমের জবস আসবে। আর যদি বিভিন্ন রকমের ইয়ে আছে, যেগুলো, যে কাজগুলো আপনি ভালো পারেন, ওইগুলো যদি আপনি সিলেক্ট করেন তাহলে ওই অনুযায়ী, অর্থাৎ ওই লিঙ্কের অন্তর্ভুক্ত যে কাজগুলো আছে ওগুলো আসবে। তো দেখেন, এখানে অনেকগুলো জব দেওয়া আছে আমাকে। এখানে অল্প জব আসছে, যখন আমি কাজ করবো, কিছু কাজ জমা দেবো, তখন অনেকগুলো জব আসবে, ঠিক আছে। তো দেখেন এখানে
টিটিবি $5 ফ্রি কয়েন সাইন আপ টু র্যান্ডম বোনাস প্লাস স্ক্রিনশট। এখানে 11 সেন্ট, এটাতে 8 সেন্ট, এটাতে 15 সেন্ট, এটাতে 15 সেন্ট, এটাতে 15 সেন্ট, এটাতে 24 সেন্ট। তো আপনি ইচ্ছা করলে সব কাজ করতে পারেন, অথবা যদি না বলেন শুধুমাত্র আপনি ইয়ে করতে পারেন, যে কাজগুলোতে সেন্ট বেশি ওই কাজগুলো করতে পারেন। ঠিক আছে? আপনি এটা হলো তো এই কাজটাতে একটা সুবিধা, সেটা হলো যে আপনি কাজ যখন করবেন করার সাথে সাথে 5-6 কাজের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে। বায়ার যদি টাকা নাও দেয় তারপর টাকা জমা, কারণ মাইক্রো ওয়ার্কার্স কোম্পানি বায়ার থেকে আগে টাকা নিয়ে রাখে। তো এইভাবে আপনি কাজ করতে পারবেন, কাজ করে জমা দিতে পারবেন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কাজ করে জমা দিতে হয়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।